আসসালামু আলাইকুম। অনেক টাইমে ভাত খেতে রুচি হয় না, খেতে ভালো লাগে না। বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে যদি শুটকির ভর্তাটা করে নিতে পারেন, এক থালি ভাত কিন্তু পেট ভরে খেয়ে নিতে পারবেন। যাদের রুচি হয় না, খেতে ভালো লাগে না কোনো কিছুই, এ ভর্তাটা করে খেয়ে দেখবেন। এখানে আমি 3টা বা 4টা চাপা শুটকি নিয়েছি। ভালোভাবে একটু নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে উপরে আঁশটা উঠে যায়। গরম পানিতে দিলে কিন্তু এটা গলে যাবে। এরপরে ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি। তেল না হলে কি হবে, ফ্রাই প্যানের ভিতরে এটি লেগে বেশি নষ্ট হয়ে যাবে, মানে পোড়া পোড়াটা বেশি হয়ে যাবে। তো সামান্য একটু তেল দিয়ে একেবারে লো আছে আমি এই শুটকিগুলা ভেজে নিয়েছি এভাবে করে। এখন চুলাটা বন্ধ করে ফ্রাই প্যানের ভিতরে দিব। চুলার আঁচটা একেবারে লোতে রেখে আপনারা 4 থেকে 5 মিনিটের মতো এটি ভেজে নেবেন। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর শুটকিগুলো আমি একটি ব্লেন্ডারে জারে তুলে নিয়েছি। অনেক টাইমে শুটকির ভিতরে লবণ থাকে, তো লবণটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিছু শুকনো লাল মরিচ আমি কুসুম গরম পানির ভিতরে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, বা নর্মাল পানির ভিতরেও ভিজিয়ে রাখলেই হবে, যাতে করে একটু ভালোভাবে পেস্ট হয়ে যায়। 2টো রসুনের কোয়া দিয়ে দিলাম, আর বেশি দরকার নেই এখানে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। প্রথমে বলেছি লবণটা অল্প করে দিবেন, কারণ অনেক সময় শুটকির ভিতরে কিন্তু লবণ থাকে। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে চেক করে কিন্তু লবণটা দিতে পারবেন। আর এখন দিয়ে দিব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, আপনারা এর বেশিও দিতে পারেন, পেঁয়াজ 1 থেকে 2টা। আর নর্মাল একটু পানি দিয়ে দিব যাতে করে এটি ভালোভাবে পেস্ট হয়, যেহেতু শুটকির কাঁটাগুলো আমি তুলে ফেলে দিই নাই। আর মরিচটাও যেহেতু শুকনা মরিচ। এখন ঢাকনাটা দিয়ে একেবারে স্মুথভাবে আমি এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা এভাবে এই শুটকির ভর্তাটা, লাল মরিচের যে এই ভর্তাটা তৈরি করে একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে 3 থেকে 4 দিনের মতো খেতে পারবেন। সত্যি খুবই অসাধারণ। শিলপাটাতে বাটতে কিন্তু অনেক ঝামেলা হয়, আর শুকনা মরিচটা কিন্তু সহজেই কিন্তু পিষা যায় না, আবার হাতও জ্বলে। তো আপনারা কিন্তু ব্লেন্ডারের জারে এভাবে ভর্তাটা করে খেতে পারেন। আর টেস্টের ব্যাপারে কোনো 19-20 কিছুই হবে না। শিলপাটা যেমন টেস্ট, ব্লেন্ডারেও তেমনই টেস্টটা আসবে, কিন্তু কষ্টটা কম হবে। 1 মিনিটের ভিতরে হয়ে যায়, এটি বেশি সময় লাগে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমরা কিন্তু অনেকেই চিতই পিঠার সাথে এই ভর্তা বা বিভিন্ন আরও ভর্তা কিন্তু খেয়ে থাকি বাইরে গিয়ে। আপনারা কিন্তু এই যে লাল মরিচের এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে যতটা মজা, চিতই পিঠার সাথে খেতেও কিন্তু এটি তার থেকে আরও বেশি মজা। তো বাটাবাটির ঝামেলা ছাড়াই বাহিরে গিয়ে না খেয়ে ঘরেই কিন্তু খুব সহজেই অল্প সময়ে ভর্তাটা তৈরি করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।